দিকে আকৃষ্ট করে যারা এই তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন বলে আমরা বিশ্বাস করি। একই সাথে আমরা মনে করছি যে বিগত দিনে যে সরকার ছিল, যারা রাজনৈতিক সরকার ছিল, যারা নির্বাচিত সরকার ছিল, তাদের বিভিন্ন প্রতিনিধিরা এই মাদকের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে তারা চাইলেও কোনো সুস্পষ্ট রূপরেখা কিংবা কোনো দৃঢ় কোনো পদক্ষেপ নিতে পারেননি। এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের রক্ত মারিয়ে তারা আজকে ক্ষমতার মস্তদে বসেছেন। তাই আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সরকারের চেয়ে অধিকতর ক্ষমতাধর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই মাদক নির্মূল করা সম্ভব বলে আমরা মনে করছি। এবং আমরা কিছু বিষয় উপস্থাপন করতে চাই আজকে, বিশেষ করে যে মাদক নিয়ন্ত্রণ যে আইন রয়েছে 2018 সালের, সেই আইনটিকে সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। আমরা মনে করছি যে শ্রেণীবিন্যাস করা দরকার, কারণ যে মাদক সেবক এক নয়, এইখানে তাদেরকে শ্রেণীবিন্যাস করে সেই শ্রেণীবিন্যাসের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার, তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার। একই সাথে আমরা মনে করছি এই যে মাদক চোরাচালানের যে অন্যতম স্পট, এই যে মিয়ানমার সীমান্ত, সেখানে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে, বিশেষ করে এআই স্ক্যানার সহ আপনার ড্রোন সহকারে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা মনে করছি যে এই মাদক চোরাচালান অনেকখানি সম্ভব। এবং আমরা মনে করছি সামাজিকভাবে বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের অভ্যন্তরেও অনেক ধরনের সংস্কার এবং তাদেরকে এই মাদকের ব্যাপারে অনেক বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে বলে আমরা মনে করছি। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি পক্ষ সরাসরি এই মাদকের চোরাচালানির সাথে তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে জড়িত ছিল। সেই সিন্ডিকেট গুলোকে যদি আমরা নির্মূল করতে না পারি, ভেঙে দিতে না পারি, আমরা যতই এই রাজভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে প্রতিবাদী বক্তব্য দেই না কেন, সেটির আসলে কোনো বাস্তবিক পদক্ষেপ নেওয়া হবে না বলে আমরা মনে করছি। এবং একই সাথে আমরা বলতে চাই এই যে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, প্রয়োজনে এই সরকার বিশেষ করে যে মাদক নিয়ন্ত্রণ যে অধিদপ্তর রয়েছে, তাদেরকে অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে হবে বলে আমরা মনে করছি। এবং একই সাথে আমরা মনে করছি যে বিভিন্ন বিশেষ করে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাদকের বিষয়ে সুস্পষ্ট মাদকের ব্যাপারে যেন পাঠদান কর্মসূচি থাকে, কিংবা সে পাঠদানে যেন এটির বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছোট থেকেই অর্থাৎ শুরু থেকেই যেন তারা মাদকের ব্যাপারে একটি ধারণা পেয়ে যান এবং মাদকের ক্ষয়ক্ষতি সম্পর্কে যেন অবগত করা হয়। একই সাথে আমরা বলতে চাই এই রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে আপনি একটি হিসাব করে দেখেন, বাংলাদেশে প্রায় 4,500-এর বেশি ইউনিয়ন রয়েছে। প্রতি ইউনিয়নে যদি একদিনে একজন করেও মাদকাসক্ত হয়, তাহলে প্রতিদিন প্রায় 4,500 মাদকাসক্ত কিন্তু বাংলাদেশে মাদকাসক্ত কিন্তু বের হচ্ছে, যেটি আমি মনে করছি যে অত্যন্ত ভয়াবহ একটি দৃষ্টান্ত। এবং বর্তমান বাংলাদেশে আমরা একটি পরিসংখ্যানে দেখতে পাই যে প্রায় 75 লাখেরও বেশি মানুষ মাদকাসক্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমাদের দেশে যে মাদক নিরাময় যে সেন্টারগুলো রয়েছে, সেগুলোর যে দুর্দশা, সেগুলোর যে ভয়াবহ পরিস্থিতি, আমরা দেখি যে কোনো সেখানে যে পর্যাপ্ত ডাক্তার থাকেন না, চিকিৎসক থাকেন না। একই সাথে মাদক নিরাময় কেন্দ্রগুলোতে যে শয্যা রয়েছে, সেটি মাদকাসক্তের তুলনায় অনেকখানি অপর্যাপ্ত বলে আমরা মনে করছি। তাই এই সরকারকে বলবো, সরকারি বেসরকারি ভাবে যেন মাদক নিরাময় যে সেন্টারগুলো রয়েছে সেগুলো যেন আরো বৃদ্ধি করা হয়। এবং আমরা দেখি যে মাদক নিরাময় সেন্টারগুলোতে নারীদের জন্য বিশেষ করে সুযোগ সুবিধা নেই। নারীদের জন্য যে আসন রয়েছে, সে আসনগুলো কিন্তু একেবারে সীমিত বলে আমরা মনে করছি। তাই আমরা মনে করছি যে এই মাদক নিরাময় যে সেন্টারগুলো রয়েছে, সেই সেন্টারগুলোতে সরকার যেন অধিকতর গুরুত্ব দেন এবং যেন অনেক বেশি, আমরা এমনও অনেক জেলা রয়েছে যেই জেলাগুলোতে আমরা দেখি যে মাদক নিরাময় সেন্টার পর্যন্ত নেই, কিন্তু প্রতিটি জেলায় আমরা জানি যে অসংখ্য পরিমাণ মাদক সেবক প্রতিদিন ধরা খায়। এবং আমরা আরেকটি কথা বলতে চাই, প্রথমবার যারা মাদকাসক্ত হয়ে ধরা পড়বেন তাদেরকে যেন অপরাধী না বানিয়ে বরং তাদেরকে রোগী হিসেবে
যেন সঠিক ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে যেন স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। তাই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা কোনো রাজনৈতিক সরকার নন, আপনারা এই গণ অভ্যুত্থানের সরকার, আপনারা আমাদের জনগণের সরকার। তাই এই জনগণের মধ্যে এই যে মাদকের যে ভয়াবহতা বর্তমানে সৃষ্টি হয়েছে, আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা এখনই মুখ্য সময় এটির লাগাম টেনে ধরার, এটির ব্যাপারে ঘোষণা করার। এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই মাদকের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আজকের এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে জিরো টলারেন্স এবং বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচির সূচনা করেছি। এরপরে যারা মাদকাসক্ত হয়ে চিকিৎসা নিয়ে যারা স্বাভাবিক জীবনে ফিরেছেন তাদের অভিজ্ঞতা আমরা শুনবো এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে সেমিনার করব। প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় যারা বিশেষ করে পথ শিশু থেকে শুরু করে আমরা দেখি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রাস্তায় থাকেন তারা কিন্তু মাদকাসক্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই পথ শিশুরা মাদকাসক্তের সাথে জড়িত হয়ে এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে আমরা দেখি যে তারা বিভিন্ন অপরাধ প্রবণতার সাথে দিন দিন জড়িয়ে পড়ছে। তাই আমরা বলবো যে এই সকল বিষয়কে অর্থাৎ অপরাধ প্রবণতাকে যদি লাগাম টানতে হয় এই সরকারকে এখনই জাগ্রত হতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই কর্মসূচিতে আপনারা অনেক কষ্ট করে এসেছেন। এই মুহূর্তে আমরা একটি ছোট মিছিল নিয়ে আমরা শাহবাগের দিকে যাব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.